ইন্ডিয়ান বিনা সিকরি, আপনাদের মনে আছে নিশ্চয়ই, কয়েকদিন আগে তাকে নিয়ে একটা ভিডিও করেছিলাম। তিনি আবার একই রকম ভাবে, এটা কি বলবো, বাংলায় বলে তেঁদর, নিজের মান সম্মান নাই এমন একটা মানুষ এমন হয়, এই মহিলাটা তাই। উনি আবার একটা কি বলবো, মল ত্যাগ করার মতন একটা লেখা লিখছেন। এবার লেখাটা লিখেছেন এনডিটিভিতে। এনডিটিভি মানে বুঝতে হবে আপনাকে, এনডিটিভির মালিক কিন্তু আদানি। তার মানে এনডিটিভিতে কারো কোনো লেখা ছাপতে গেলে এটা রীতিমতন মোদির পারমিশন লাগে। কারণ এনডিটিভি ইন্ডিয়ান মিডিয়া জগতে একটা ভালো অবস্থানে ছিল। ওরা মালিকানাটা গোপনে দখল করে নেওয়ার পরে ওই অবস্থানটা বদলে যায়, এটা চায় নাই, সেই জন্য এখনো ওইটাকে তোলা তোলা করে রাখে। এনিওয়ে, সেই এনডিটিভিতে বিনা সিকরে আবার একটা লেখা ছাপা হয়েছে। লেখার শুরুতেই তিনি অভিযোগ করছেন তারেক রহমানের ভদ্রতা নাই, ভদ্রতা জ্ঞান নেই, এই কথা বলে। কেন এই কথা বলছেন? বলছেন তারেক রহমানকে তার দাওয়াত দিচ্ছিল। তারেক রহমান নাকি 23 থেকে 25 আগস্টের 23 থেকে 25 নাকি ইন্ডিয়ায় যাওয়ার কথা ছিল। তো যদি জিজ্ঞেস করেন ইয়েকে, বিনা সিকরিকে, তার প্রমাণ কি? প্রমাণ হচ্ছে যে ওনারা দিয়েছিলেন মনে মনে। আচ্ছা, ধরা যাক কোথাও দিচ্ছিলেন, উনি কিন্তু নিজে এই লেখাতেই আবার বলতেছে যে 17 আগস্ট, এই 17 ফেব্রুয়ারি তারেক সরকার গঠন হয়ে যাওয়ার পরে মির্জা ফখরুল তাদেরকে বলেছে যে হাসিনা ফেরত দেওয়া বিনা তাদের সাথে কোনো সম্পর্ক স্বাভাবিক হবে না। এটা উনি বলতেছেন। কিন্তু তাহলে তারা কি জানতেন না তারেক রহমান সরকারের পজিশন কি? তাহলে তারা কাকে চিঠি দিচ্ছে সেটা দিয়ে কি ব্যাখ্যা হবে? এর প্রমাণ কই যে ওরা চিঠি দিচ্ছে? আর চিঠিটা এরকম কত চিঠি কতজন আগে দেয়, চিঠি রেফারেন্স দিচ্ছে। চিঠি দিচ্ছিল কবে? এই 17 ফেব্রুয়ারি তাদের স্পিকার আসছিল সেখানে, এই সরকার গঠনের অনুষ্ঠানের দিনে। ভালো, তো উনি একটা দাওয়াত দিয়ে গেছেন। স্পিকারের দায়িত্বে প্রধানমন্ত্রী যাবে কেন? প্রোটোকল আছে না? তারপরে আসেন এইসব দাওয়াত গুলা, এগুলো হলো অ্যাকচুয়ালি একটা খুবই স্বাভাবিক একটা, আপনি কারো বাসায় গেছেন, আপা আইসেন, হ্যাঁ, বিদায় নিচ্ছেন, ভাই আইসেন, হ্যাঁ, এটা রেওয়াজ হিসেবে বলা। এটা মিন করে না যে আপনি আইসেন আমার বাসায়। যখন আইসেন বলবেন, রিয়েলি আসতে চান বা রিয়েলি নিতে চান, তখন স্পেশালি সেটা বুঝায় বলতে হয়। আমি ইউজুয়ালি আমরা তাই করি। একটা হলো আমরা ফর্মালিটি হিসেবে বলি, ফর্মালিটি হিসেবে দাওয়াত দিতে বলে আইসেন। আর একটা হলো রিয়েলি যখন ডাকতেছে তখন তার সুর, বক্তব্য, স্টাইল, বলার ঢং সব আলাদা হয়। তো কত দেখা সাক্ষাতের পরে ওই যে আপনার স্পিকার বলছে আইসেন, তো ওটা আপনি দাওয়াত দিচ্ছেন। এরকম দাওয়াত রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। আর এই পাল্টা আপনিই তো বলতেছেন যে মির্জা ফখরুল আপনাদেরকে বলেছে আপনাদের সাথে কোনো আলাপ নাই, তো সেটা ধরছে না কেন? ওকে, যেদিন আপনাদের দীনেশ ত্রিবেদী দেখা করলো, আর সব বাদই দিলাম, তারেক রহমানের সাথে যখন দেখা করেছে তখন কি তারেক রহমান কি বলছে যে আমরা যাইতেছি বলছে? তাহলে মুখে মুখেও তো জানেন, দীনেশ ত্রিবেদী জানে যে তারেক যাচ্ছে না, এবং খুব পরিষ্কার করে বলা হচ্ছে যে আপনারা ইয়ের যাওয়ার বিষয়ে, হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে আপনারা আপনাদের মনোভাব কি বানাচ্ছেন তার উপর নির্ভর করে। দুইটা জিনিস স্পেসিফিক্যালি উল্লেখ করা হয়েছে সাক্ষাতে। এক হলো হাসিনা ফেরত দেওয়া, আর দুই হলো হাদির খুনি দুজনকে ফেরত দিতে হবে। এটা তো সবাই জানে, এবং এটা তো চিঠিও না, সাক্ষাতে বলা হচ্ছে এটা। তাহলে এখন সাক্ষাতে বলা জিনিসটাকেও যদি আপনার পছন্দ না হয়, আপনি যদি আপনার মতন করে ব্যাখ্যা দিতে থাকেন, দাওয়াত দেওয়ার পরেও যায় নাই না, খুব খারাপ হচ্ছে। কিন্তু আসলে ঘটনাটা কি? আসল ঘটনা হলো আপনাদের রাষ্ট্রপতির অফিসটা হইলো একটা, কি বলবো, এটা গাউড়া, একটা অফিসিয়াল নিয়মে চলে আর কি। অফিসিয়াল নিয়মে আপনারা ওখানে লিখে রাখছেন যে তারেকের দাওয়াত দেওয়া হয়েছে, উনি 25-26 তারিখে আসবে। আচ্ছা, আপনি এরপরে চেক করবেন না যে দাওয়াতটা হয়েছেটা কি? ওনারা কি আসতেছেন? আপনারা এটার আপডেট করেন নাই। এখন
অ্যাকর্ডিং টু দ্য ডেট, ওই ডেটে হলে পরে তার 4-5 দিন আগে আপনাদের একটা মহড়া হয়, আপনারা সেই মহড়া শুরু করতে গেছেন, ঘাবড়াটা করছে, মহড়া শুরু হওয়ার পরে টের পাইছেন আয় হায় হায় তারেক আসবে, বাংলাদেশের প্রধানমন্ত্রী আসবে, এটা তো কনফার্ম না। তখন 1 ঘন্টার মধ্যে আপনারা ওই নোটিশ ফেরত নিয়েছেন। তো বেজ্জতি আপনাদের বেকুবির জন্য হয়েছে, তো তার জন্য আমরা দায়ী। আপনি এর জন্য দায়ী করতেছেন তারেক রহমান ইন্ডিয়া যাবে বলছে। ইন্ডিয়া কোথায় যাবে বলছে আপনি দেখান, একটা প্রমাণ দেখান যে তারেক রহমান হজ আসছিল। কোথাও কেউ জানে না যে তারেক রহমান যে ইন্ডিয়া যাচ্ছে সেই প্রসঙ্গে সম্মতি দিয়েছে। আপনারাই নিজেরাই দাওয়াত দিচ্ছেন আর ধরে নিয়েছেন যে তাহলে ওই দিনে আসবেন উনি। তো এর দায় কি আমাদের? কি বলবো, আপনারাই নিজেদেরকে নিজেরা যদি ছাগল বলেন, আমাদের কিছু বলার আছে? ছাগল হয়ে থাকেন না কেন? এখন কি আইছেন যে কেন গেল না? আচ্ছা, 1 ঘন্টা পরে যে জেনে গেলেন তারেক আসতেছে না, এটা কেমনে জানলেন? আমরা কি 1 ঘন্টা পরে বলছি? আমরা যা বলার তো আগেই বলে দিছি। তাহলে যে 1 ঘন্টা পরে যেটা জানলেন সেটা তো আগেই জানতে পারতেন। তাহলে এই দোষ তো আপনাদের। আপনাদের নোটিশ টাঙানোর পরে 1 ঘন্টা পরে জানতে পারলেন কেন যে নোটিশটা ভুয়া, তারেক আসতেছে না। এটি তো প্রমাণ করে যে আপনারা আপনাদের অফিসিয়াল গাফিলতি, কিন্তু ধরনের ব্যুরোক্রেসিতে ডুবে আছে আপনার রাষ্ট্রপতির অফিসটা, ওটা এখান থেকে বোঝা গেছে। আর সেই দোষ আপনারা আমাদের উপরে দিতেছেন। আচ্ছা, তারপরে কি হচ্ছে? আমাদের প্রাইম মিনিস্টারের অনেক ডিপ্লোম্যাটিক এক্সপিরিয়েন্স আছে। আচ্ছা, আমাদের থাকলে আমাদের থাক না, আপনার সমস্যা কি? হ্যাঁ, আপনার কি কামড়াইতেছে না চুলকাইতেছে? নাকি আমাদের ফরেন মিনিস্ট্রি আপনাকে একটা কি ঘর মুছে চাকরি দিব? এখানে ঘর মুছে চাকরি নাই, ফলে আমাদের ঘাটতি থাকলেও আপনাকে ডাক দেওয়ার কোনো সম্ভাবনা নাই। কাজে এইসব ফালতু কথাবার্তা বললেন না, আসলে সোজা কথা। আচ্ছা, তারপরে তারপরে কি বলতেছেন? না, আমরা আরেকটা দাওয়াত দিয়েছি। কোথায়? বিমস্টেকের মিটিং এ। এটা বলে তো আরো নিজে আরো বড় বিক্ষোভ সেটা প্রমাণ করলেন। ওই চিঠিতেই লেখা আছে, আপনার লেখাতেও আছে, ওখানে কোথাও লেখা নাই বিমস্টেকের চেয়ারম্যান সে কে? তারেক রহমান। আচ্ছা, তারেক রহমানটা কে? উনি কি তারেক রহমান হিসেবে বিমস্টেকের চেয়ারম্যান, নাকি উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বিমস্টেকের চেয়ারম্যান? আপনি তাকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখই করলেন না, তা আমরা এটাকে পাত্তা দিব? কি মনে হয় আপনার? হাসিনা রামবুল পাইছে? হ্যাঁ, তারেক রহমানকে হাসিনা আতু বলে কুত্তা ডাকার মতন করে ডাকলে দুধ দিবে? ওদিন গেয়া এটা একটু বুঝতে শিখেন। এটা মানতে পারতেছেন না আপনারা যে আপনারা হাসিনার মতন করে তারেকের সাথে বিহেভ করবেন, আর তারেক রহমান সেটা আপনাকে মেনে নিয়ে দৌড়তে দৌড়তে ইন্ডিয়া চলে যাবে। এটা কোনোদিন বাংলাদেশে হবে না। আপনার দেশেও কোনোদিন আর কেউ, আর বাংলাদেশে কেউ আর আপনার দেশে এইভাবে যাবে না। তা আপনারা সেটা তো মানতে কষ্ট হচ্ছে, তো সেই সমস্যা কি আমাদের? আপনারা নিজেরাই বলতেছেন, আপনারা খুব কনফার্ম করেছেন যে আসলে কিন্তু আপনাকে খুবই সম্মান দেওয়া হবে। আরে ভাই, বাংলাদেশের সরকার প্রধান যদি যায়, আপনি তাকে সম্মান দিতে বাধ্য। এটা কি দয়া করতেছেন? হ্যাঁ, সম্মান না করলে কি হবে বুঝেন না? এরপরে আপনাদেরকে কি হবে? আপনাদের কেউ আসলে ঝাঁটা পিটা করা। আপনারা যেটা এইসব ছেঁচড়ামো মার্কা কারবার করেন, আমরা ছেঁচড়ামো করি না, আমরা স্টেট কাট করি, মুখের উপরে ঝাঁটা মেরে দেবো। কাজে এইসব নিয়ে আমাদের লোক পারবেন না। আমরা হাসিনা না যে পরে কান্নাকাটি করে বলবো ইন্ডিয়াকে যা দিয়েছি তা ইন্ডিয়া আজীবন মনে রাখবে। এইগুলা ফালতু আলাপে আমরা নাই, আমরা মুখের উপরে ঝাঁটা মেরে দেবো। এরপরে কি হচ্ছে বলতেছেন শেখ হাসিনাকে ফেরত পাঠাবো? শেখ হাসিনাকে তো এটা অনেক ব্যাপার, আইন কানুনের ব্যাপার। আচ্ছা, আইন কানুনের ব্যাপার ছিল না উল্পাদেরকে ফেরত দেওয়ার সময়? আমাদের 1 বছরও লাগে না, আমরা ফেরত দিইনি। তখনই তো এই চুক্তিটা হয়েছিল, প্রত্যাবর্তন চুক্তিটা, ওইটাকে কেন্দ্র করে। ফলে আপনারা তো তার রেসিপ্রোকেসিটি, আমরা যা দিয়েছি তার প্রতিফলন নিজেদেরকেও যে করা দরকার, এই যোগ্যতা নাই তো আপনার। আপনারা তো নিজেদেরকে রাজা মনে করেন। তো এখন আপনাদেরকে পথের ফকির বানাবো, চাকর বানাবো, মেথর বানাবো, এটা মনে রাখেন। ওই দিন গেছে, আমি বারে বারে বলতেছি, আপনারা যা খুশি তাই করবেন আর বাংলাদেশ সব মেনে নেবে এবং বন্ধ করে, এই দিন আর নাই। এগুলা
নিজেরা যত তাড়াতাড়ি বুঝবেন তত ভালো। দেখেন কথায় কথা আসে, আপনি আবার হুমকি দিচ্ছেন বাংলাদেশে নাকি জঙ্গি ঢুকে গেছে, বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে। আপনার নিজের আক্কেল নাই? ইউনূসের ১.৫ বছর আপনারা ইউনূসকে স্বীকার করেন নাই। এই আমলে চিন্ময়কে দিয়ে রাস্তায় নামে যে খুনগুলো করাইছেন, অ্যাসিড ছুঁড়ে মারছেন, ফলাফল কি হয়েছে? চিন্ময় এখন জেলখানায় এবং খুব সম্ভবত সে ফাঁসির আসামি হিসেবে বাইরে হবে, এই আপনাদের কারণে। এবং তখনও আপনারা বলছিলেন বাংলাদেশের হিন্দু মেরে শেষ করে আসবে। ইউনূস সাহেবের এই ১.৫ বছরের মতন আমাদেরকে হুমকি দিতেছে, পারছিলেন ইউনূস সাহেবকে অস্বীকার করে? আপনারা অস্বীকার করার কে? বাংলাদেশ যাকে খুশি তাকে সরকার প্রধান বানাবে, আপনারা ঠেকানোর কে? এত মূর্খতা আপনাদের হয়ে গেছে, এটা তো আমেরিকান প্রেসিডেন্টও পারবে না। বাংলাদেশ যদি মনে করে ইউনূসকে সরকার প্রধান রাখবে, তত্ত্বাবধায়ক ইন্টারিম গভর্নমেন্টের প্রধান রাখবে, আপনারা কে? নিজেদের সীমার মধ্যে থাকলে হয় না, বেজ্জতি হইতে চান কেন? এটা নিয়ে যে কথা বললে আপনারা বেজ্জতি হবেন, এবং তাই হয়েছে। তো এরপরে এখন আবার তারেক রহমান ক্ষমতায় আসছে, এখন এটাও কি আপনারা ঠিক করবেন? ফলে আপনারা তো পেটের ব্যথা উঠে গেছে, প্রেগনেন্সি ব্যথা ওঠে না? ১.৫ বছর ২ বছর গেল বাংলাদেশের সাথে ইন্ডিয়ার ব্যবসা বাণিজ্য নাই। বছরে ১০ থেকে ১২ বিলিয়ন ডলারের এক্সপোর্ট করতেন, এগুলো এখন গেছে পোতায়। আপনারা কম করছেন ইউনূসের আমলে। আমাদের গার্মেন্টস যেত, কারণ ধরেন একটা জাহাজ আসছে দিল্লি, মানে প্লেন আসছে, কার্গো প্লেন আসছে দিল্লিতে বা মুম্বাইয়ে, ইউজুয়ালি আসে মুম্বাইয়ে, তো সম্ভবত সে ফেরত যাওয়ার সময় খালি যায়, ও তো চাইবে আমাদের গার্মেন্টস দুটো ভরে দিয়ে নিয়ে চলে যেতে। এটা আপনারাই আপনাদের অ্যারেঞ্জমেন্টে আমাদেরকে অ্যালাউ করেছিলেন যে গার্মেন্টস এর মাল হলে সেটা ইন্ডিয়ান বর্ডার পারিয়ে ৫০০ কিলোমিটার মতন ট্রাক রান করে এয়ারপোর্টে পৌঁছে দিলে ওটা ওই ফ্লাইট ধরতে পারবে। এটা আপনারাই চাইছিলেন আপনাদের সুবিধার জন্য। আপনাদের চুলকানি উঠলো না, এই ফেসিলিটি আর দেওয়া যাবে না। ফলে কি হলো এখন? এখন বাংলাদেশ থেকে গার্মেন্টস এর কার্গো যায়, এই যদি মালামাল রেডি থাকে, কার্গো কোম্পানিগুলো ছুটে বাংলাদেশে আসবে না? তাই হচ্ছে। তাহলে ইউনূসের আপনারা কি করলেন? আপনারা নিজের মাথায় নিজে বাড়ি দিচ্ছেন। আপনারা হচ্ছে সহযোগিতা করব না, বাইরে এটা ব্যবসার এই যুগটা ব্যবসার যুগ। আর কাস্টমার আপনার লক্ষ্মী, আপনার মাথার মণি, কাস্টমারকে পায়ে ঠেলবেন তো না খেয়ে মরবেন, হচ্ছে বাংলা কথা। তাতে কি লাভ হয়েছে আপনাদের? আপনাদের দেশ থেকে যে কার্গোটা আসে, ওই কার্গোটা আসার সময়কার ভাড়া বেশি চাচ্ছে, কয় আসার সময় ফেরত আসার সময় আমাদেরকে তো খালি ফেরত আসতে হয়, সেজন্য আমাদের ভাড়া বেশি দিতে হবে। লাভটা কার হয়েছে? এখন হিসাব করে হিসাব করছে কি সোজা ঢাকাতেই যেন কার্গো আসিয়া গার্মেন্টসের মাল নিয়ে যায়, সে ব্যবস্থা করে দিচ্ছে। এখন এতে আপনাদের কি লাভ হচ্ছে? দেখেন লাভ হচ্ছে নিশ্চয়ই। ইউনূস সাহেব শিক্ষা দিতে গেছিলেন, বাংলাদেশকে শিক্ষা দিতে গেছিলেন, শিক্ষা আপনাদেরই হয়েছে। তো প্রত্যেকটা কেসে এরকম হবে। আপনি ওই ইসকনের চিন্ময়কে পাঠাইছিলেন বাংলাদেশে গ্যাঞ্জাম করতে, যে হিন্দুদের উপর অত্যাচার হইতেছে, ফলাফল কি হয়েছে? মায়ের খেয়ে এখন এমন অবস্থা হয়েছে চিন্ময়ের ফাঁসি হয়ে যাবে, আপনি ঠেকাইতে পারবেন না। গাইবান্ধা গন্ডগোল করতে গেছিল, ফলাফল কি হয়েছে? ওই মহিলা আর ওই পুরুষ এখন জেলখানায়। এর পরিণতি কি হবে? পরিণতি কি হবে? ওই যে দেখেন সন্তোষ শর্মা কালবালা, উনি কালবালায় উল্টা ওই তারিনীর বিপক্ষে আর্টিকেল লেখা শুরু করছে। কেন? কারণ উনিও মিছিল বের করছিলেন রংপুরের ঘটনা নিয়ে। উনি ভাবতেছেন এই মিছিলের কারণে না আমাদের ধরে নিয়ে যায় তারিনীর মামলায়, তাহলে আমি শেষ। এবার বুঝছেন? আপনারা চলেন ডালে ডালে, আমরা চলি পাতায় পাতায়। আপনাদেরকে আমরা চিনি না, হ্যাঁ? আপনাদেরকে কেমনে পাকড়া করতে হবে আপনারা বুঝি না, মাথা হবে না? আপনাদের সাথে যারা থাকে তাদের কি পরিণতি হয়? সো আমাদের মায়ের চিকরে মায়ের, আপনাদের সাথে এইসব ফাইজলামিতে যাই না আমরা। অলরেডি আপনাদের ত্রিবেদী বলতেছে, আহারে বাইরে তারেকের ভরসা থাকি তো হইলো না, না 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 ঠিক আছে, এটা রাজনৈতিক দিক থাক, আসেন ব্যবসার আলাপ করি। কেন? কারণ ব্যবসা ভাগাভাগি করে দেওয়া শুরু হয়ে গেছে। ওই যে বলছিলাম না আপনাদের বাঘের শুধুমাত্র মরিচ জুটবে। আমাদের শুনেন, বর্ষাকালে মরিচ গাছ একমাত্র হয় উঁচা জমিতে, কারণ নিচে জায়গাগুলোতে পানি জমে যায়।
এই জন্য বর্ষাকালে মরিচের দাম একটু বেশি হয়। আমাদের এখানে মরিচ হয় একমাত্র মানিকগঞ্জে, এই জন্য মানিকগঞ্জ জায়গাটা উঁচা। তা আমাদের মরিচের সংকট তো হবে, 400 টাকা পর্যন্ত কেজি হয়ে উঠে যায়। তা আপনারা এক ট্রাক মরিচ দেওয়ার সুযোগ পাইছিলেন, ওইরকমই হবে আপনাদের বেলা। আপনারা এরকম যত করবেন ততই নিজের ব্যবসা হারাবেন। এখন কি করবেন এই সিদ্ধান্ত তো আপনাদের। আপনাদের এইসব কি বলবো আর। আচ্ছা, সোজা কথায় আসি। তারপরে কি বলছেন, আমরা নাকি আপনাদের উপরে বিদ্যুৎ প্ল্যান্টের উপরে নির্ভরশীল, বিদ্যুতের উপর নির্ভরশীল। শুনেন, আপনারা কি মনে করেন আমরা পড়াশোনা করি না, জানি না? আপনারা ওই যে বহরমপুর থেকে পানির নিচ, এই মাটির নিচ দিয়ে 2টা গ্যাসের পাইপ লাইন নিয়ে গেছেন আসামে মাংনা বসায়, এবং আপনাদের এমন শয়তানি, এই পাইপ লাইন নিয়ে যাওয়াটাকে বলতেছেন এটা মৈত্রী পাইপ লাইন। মৈত্রী মাই ফুট। একটা টাকা দেন নাই, কোনো হুইল চার্জ দেন নাই, মাঝে মাঝে 5,000 লিটার তেল দেন, দিয়ে বলেন এটা মৈত্রী। 5,000 লিটার তেলের পয়সা দিয়েই কিন্তু আমরা কিনি। এই যে আপনারা মাংনা বাংলাদেশের উপর দিয়ে ট্রানজিট নিতেছেন, করিডোর হিসেবে ইউজ করতেছেন, এখন কইতেছেন কি বিদ্যুৎ নিতে দিতে হবে। আপনারা বহরমপুর থেকে আবার এই আসাম পর্যন্ত বিদ্যুতের লাইন টানবেন, এটা হাই ভোল্টেজ বিদ্যুৎ, আর আমরা ওটা আপনাকে আনতে দিব। আপনারা এখন খলিলের সাথে এটা নিয়ে দেন দরবার করতেছেন। হ্যাঁ, খলিল এখন আপনাদের বাপ লাগে। হ্যাঁ, দেখেন যদি পারেন, খলিলেরই চাকরি চাকরি কিনা তার ঠিক নেই, আপনারা খলিলে ধরছেন। তো এখন কি হইলো, আপনাদের জন্য নাকি আমরা বিদ্যুতের, আপনারা বিদ্যুৎ দেওয়ার কে? আপনারা বিদ্যুৎ দিতে পারবেন না। আর এই যে চুক্তিটা করে রাখছেন বিদ্যুতের, এই চুক্তি করছেন আদানির কাছ থেকে টাকা বাড়ায় নিছেন, 9 টাকার বিদ্যুৎ 15 টাকায় বেচেন। এই বাড়তি টাকাটা মোদি ব্যবহার করে আর হাসিনার জন্য রাখছেন। এখন কাকে দিতেছেন আমরা জানি না। ইউনূস সাহেব যে একটা তদন্ত কমিটি করে দিয়ে গেছে, তাদের রেকমেন্ডেশন হলো আন্তর্জাতিক আদালতে মামলা করে দেওয়া এবং এই চুক্তিটা বাতিল করে দেওয়া। আপনারা মিথ্যা কথা কইতেছেন আমরা নাকি আপনাদের উপরে বিদ্যুতের জন্য ডিপেন্ডেন্ট। আরে ভাই, আপনাদের চুক্তিটা আছে তাই দিতেছি, চুক্তি না থাকলে নিব না, সিম্পল। মাংনা তো আর নিচ্ছি না, বরং আপনাদের থেকে গ্যাস বিদ্যুৎ নিলে এই বিদ্যুতের দাম বেশি পড়ে। ফলে আমরা সবসময় চেষ্টা থাকবে কিন্তু বেরিয়ে চলে যাওয়ার, নতুন করে আর বিদ্যুতের ডিপেন্ডেন্সি আমরা ইন্ডিয়ার উপরে হব না, নিশ্চিত থাকতে পারেন। আপনার আমাদের যা প্রবলেম তাও আপনার সলভ করতে পারবেন না। আপনাদের গ্যাস আছে, আমাদের গ্যাস দরকার, দিতে পারবেন? গ্যাস তো আপনারা প্রডিউস করেন না, আপনারা এই রাশন থেকে নিয়ে এসে ট্রাম্পের স্যাংশন খেয়ে বসে আছে। সম্প্রতি আর একটা কি হচ্ছে, ওই যে দেখেন প্রত্যেকটা লোক যাবেন $1,00,000 পার হেড, $1,00,000 জমা দিলে তাহলে ইন্ডিয়াতে গিয়ে এই ইন্ডিয়ানরা আমেরিকাতে গিয়ে H1 ভিসাতে কাজ করতে পারবে। ফলে ওই চ্যাপ্টার বন্ধ, দোকান বন্ধ। ফলে আমেরিকার সাথে আপনাদের কোনো খাতির নাই, আর হওয়ারও কোনো সম্ভাবনা নাই। আর হওয়ার কোনো সম্ভাবনা নাই বলে ওইটা দিয়ে আপনাদেরকে আমাদেরকে হুমকি দিবেন আপনারা, ওই দিনও শেষ। এখন এরপরও লাগেন লাস্ট বক্তব্য দিচ্ছে বিনা সিকরি, আমরা এখনো চাই বাংলাদেশের সাথে একটা পজিটিভ সম্পর্ক করতে। ভাই মাপ চাই আপনাদের, মানে বিনা সিকরির সাথে কোনো সম্পর্ক করবো না আমরা। মোদি তো নাই, এই যে জয়শঙ্কর নাকি হুমকি দিতে আছে কোন গোপন খবর পার করে দেবে। আমি তো চাই গোপন খবর ফাঁস করে দেখ, কিন্তু যত কিছুই দেন না কেন আমরা চাই না ইন্ডিয়ার সাথে কোনো বাণিজ্যিক সম্পর্ক। আমরা আপনাদেরকে হারে হারে চিনছি, আপনারা ছেসরা, আপনাদের মন থেকে এখনো যায় নাই যে এটা হাসিনা আমল না। আপনারা ধরে নিতে চান আপনার হাসিনা আমলের মতন সুযোগ সুবিধা চান, বাংলাদেশ থেকে লুটটা পুটটা খাইতে চান। বিনা সিকরি এই গালাগালিটা খাওয়ার পরেও আপনার আবার কি শখ হবে এখানে আসতে? দেখেন, ভেবে দেখেন, কিন্তু আমরা কিন্তু লোক খুব খারাপ, আমরা যখন যাকে দৌড়ি একেবারে নেংটা করে দিই। থ্যাংক ইউ।